তো দেখতে পাচ্ছ তোমরা এখানেতে তোমাদের প্রথমত যখন তোমরা অ্যান্সার কিটা মেলাবে কথার সঙ্গে কিন্তু মেলাবে, এটা অনেকে মেলাতে পারো না এবং ভুল করো। তার আগে প্রত্যেককে জিজ্ঞেস করে নেবো তুমি এএনএম কোর্স করতে চাইছো নাকি জিএনএম কোর্স করতে চাইছো, প্রত্যেকে নিচের কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যারা এখনো লাইক করুনি অবশ্যই লাইক করে দাও। এবার দেখো সেট এ, সেট বি, সেট সি, সেট ডি এবং এখানে লেখা আছে অ্যান্সার কি। এবার দেখো সেট এতে যেটা 1 নম্বরে রয়েছে, সেট বি এস এই প্রশ্নটা কিন্তু 30 নম্বরে রয়েছে, এবং সেট সি এস এই প্রশ্নটা কিন্তু 23 নম্বরে রয়েছে, এবং সেট ডি এ সেই প্রশ্নটা 17 নম্বরে রয়েছে, এবং প্রত্যেকের অ্যান্সার হচ্ছে বি। তার মানে তোমাদেরকে কি দেখতে হবে যে আমার কোন সেটটা পড়েছে। কিভাবে বুঝবে তোমার কোন সেটটা পড়েছে? এর জন্য 2024-এ যেই প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, প্রশ্নপত্রের একদম প্রথম পাতার বাম দিকে কোণে দেখবে মোটা হরফে লেখা আছে সেট এ বা সেট বি বা সেট সি বা সেট ডি, যার যেই সেটটা পড়েছে ঠিক একটা গোল একটা এরকম চৌকো বক্স আছে, চৌকো বক্সের মধ্যে কিন্তু নাম্বারটা লেখা আছে, ওটা দেখবে। তারপর তোমরা কি করবে দেখো, যখন পিডিএফটা ডাউনলোড করলে ঠিক এভাবে কিন্তু সাজিয়ে দেওয়া থাকবে। বা দেখো সেট এতে যার 1 নম্বর থাকবে, সেট বি এ ঠিক প্রশ্নটা 30 নম্বরে থাকছে, ঠিক আছে। সেট সি এ ঠিক প্রশ্নটা কিন্তু 23 নম্বরে থাকছে, এবং সেট ডি এতে কিন্তু সেই প্রশ্নটা কি হচ্ছে না 17 নাম্বার থাকছে, এবং অ্যান্সার কি হচ্ছে কিন্তু বি। কি হচ্ছে না অ্যান্সার কি হচ্ছে কিন্তু বি রয়েছে। ঠিক তেমনই সেট এতে যেই প্রশ্নটা 2 নম্বরের, সেট বি এতে কিন্তু সেই প্রশ্নটা দেখো দিয়েছে 25 নম্বর, সেট সি এস এই প্রশ্নটা কিন্তু 24 নম্বর, এবং সেট ডিতে সেই প্রশ্নটা দিয়েছে কিন্তু 18 নম্বর, এবং প্রত্যেকেরই অ্যান্সার হচ্ছে কি সি। প্রত্যেকের অ্যান্সার কি হচ্ছে সি। ঠিক তোমাকে দেখতে হবে যে আমার কোন সেট পড়েছে এবং আমার প্রশ্নের দাগ নম্বর এবং প্রত্যেকের যে অ্যান্সার, এই অ্যান্সার কিটা এভাবে কিন্তু চেক করে নিতে হবে। এবার তোমরা কিভাবে এই যে পিডিএফটা বা এই অ্যান্সার কিটা যে ডাউনলোড করবে কিভাবে দেখতো, যেখানে সব প্রশ্নের কিন্তু উত্তর পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সাজানো থাকবে। দেখতে পাচ্ছ আমি প্রথমত কি করবো না, এই যে এএনএম জিএনএম 2024-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা ঠিক যখন যেভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো ঠিক তেমনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে, এখানে ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। পুরো ভিডিওটা দেখো কি বলছি। তারপর এখানে তোমাদের একটা সিকিউরিটি পিন চাইবে, তো সিকিউরিটি পিনটা তোমরা এই যে রয়েছে 361M27 এই যে সাইন ইন, এই লেখাটায় ক্লিক করে যখনই সাইন ইন করবে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি, এই যে অ্যান্সার কি কিন্তু খুলে গিয়েছে। তোমরা এবার এভাবে কিন্তু অ্যান্সারগুলো প্রত্যেকে চেক করে নিতে পারবে। দেখতে পাচ্ছ যে তোমার এখানে লেখা থাকবে 21, 22, 23, 24 এবার কিন্তু তোমরা চেক করে নেবে কোন অ্যান্সারটা হচ্ছে। ঠিক এরকম পিডিএফটা কিন্তু তোমাদের সামনে খুলবে, তোমরা মেলাবে। এবার যদি কোনো প্রশ্নের উত্তর ধরো মনে হলো যে ভুল, যদি মনে হলো কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলো বলবো যে এই প্রশ্নের উত্তরগুলো ভুল রয়েছে এবং এগুলো চ্যালেঞ্জ করার প্রয়োজন। এবং এই চ্যালেঞ্জ করতে কিন্তু প্রত্যেকে যেন 500 টাকা করে লাগছে, এই পেমেন্ট কিন্তু আমরা প্রত্যেকে দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমরা চ্যালেঞ্জ করব, কিছুদিন পর ফাইনাল অ্যান্সার কি আসবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হলে আসছে হচ্ছে তোমার ওএমআর রেসপন্স, এবং ওএমআর রেসপন্স পাবলিশড হওয়ার পরের দিনে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তারপর শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া। আমরা প্রত্যেকে ফ্রি কাউন্সিলিং অর্থাৎ কলেজ সাজাবে কিভাবে, এএনএম পেতে চাইলে কিভাবে কলেজ সাজাতে হবে, জিএনএম পেতে চাইলে কিভাবে কলেজ সাজাতে হবে, সমস্ত কিছু প্রক্রিয়াকরণগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মাধ্যমে জানিয়ে দেবো। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অথবা কমেন্টের প্রথমেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। প্রত্যেকে ফ্রি কাউন্সিলিং এবং 2025-এর ফ্রি ক্লাস যারা পেতে চাইছো, সারা বছর ধরে আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো যারা পেতে চাইছো অবশ্যই জয়েন করেছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচ নিয়ে জানতে চেয়েছিলে যে কীভাবে পেড ব্যাচ নিয়ে জানবো, সেটা যেমন বলবো, তার আগে আরেকটা জিনিস আমি দেখাবো যে এখনও কিন্তু তোমাদের লিঙ্কটা আপডেট হয়নি। এই লিঙ্কটা আপডেট হবে, মানে এখানে তোমাদের লেখা থাকবে যে ডাউনলোড মডেল অ্যান্সার কি এএনএম জিএনএম 2024, এখানে তোমরা ক্লিক করলে যেভাবে দেখালাম এভাবে সাইন ইন করলে ওরকম কিন্তু পিডিএফটা খুলে যাবে, তারপর তোমরা মেলাতে পারবে। তাহলে কি বললাম, তোমাদের প্রথমত প্রত্যেকে কিন্তু আগে ডাউনলোড করে দেখে নাও কত পাচ্ছ এবং কে কত স্কোর করছো, কার কত মার্কস হচ্ছে জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে, কে কত হিসাব করেছো। এবং যদি কোনো অ্যান্সারে ভুল থাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করব যে অ্যান্সারটা ভুল রয়েছে, এই অ্যান্সারটা চেঞ্জ করা দরকার আছে। তারপর তোমাদের বেরিয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি। তারপর তোমরা যে ওএমআরটাই পরীক্ষা দিয়ে এসেছিলে ঠিক সেরকম একটা ওএমআর, অর্থাৎ তোমাদের সেই ওএমআরটা, সেই ওএমআরের হুবহু কপি তোমাদের কাছে আসবে পিডিএফ আকারে। ওই ওএমআরটা ডাউনলোড করবে এবং প্রত্যেকে মেলাবে। যদি দেখো ওএমআরের সঙ্গে তোমার অ্যান্সার কি মিলছে, টোটাল সেটা চেক করে দেখা গেলো কারো 67 বা 68 হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকে সেম মার্কসে রয়েছো। এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেককে বলবো যারা 60-র ওপরে অর্থাৎ 62, 63, তারা কিন্তু জিএনএমের জন্য সেম মার্কসে রয়েছো। এবং এএনএম যারা পেতে চাইছো তারা প্রত্যেকে কিন্তু 70-র কাছাকাছি মার্কস থাকতে হবে, তবে কিন্তু এএনএম এর জন্য তোমরা এলিজিবল বা এএনএম এর জন্য তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। কাউন্সেলিং কিন্তু প্রত্যেকে করাতে পারবে, বাট গভর্নমেন্ট কলেজ পেতে গেলে কিন্তু এই বছর একটা ভালো নাম্বার জরুরি, যেহেতু কাট অফটা হাই। এবার দেখো আমরা যেটা বলছিলাম, আমাদের যে এখনো কিন্তু লিঙ্ক আপডেট হয়নি এখন, তাই কেউ ডাউনলোড করতে পারবে না।
একটু দেরি লাগবে, তোমাদের মোটামুটি 11টার পর একটু চেক করবে, তবে লিঙ্কটা আপডেট হবে। এখন কাউকে চেক করার প্রয়োজন নেই, আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম বা দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হয় বা না করতে হয়। এখন কেউ বোর্ড যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করবো, কাউকে চেক করার প্রয়োজন নেই, কারণ এখন অবধি কিন্তু এই লিঙ্কটা আপডেট হয়নি। এখানে অ্যাডমিট কার্ডের লিঙ্কটাই শো করছে, এখানে তোমাদের লেখা থাকবে অফিসিয়াল অ্যান্সার কি এএনএম জিএনএম 2024, ঠিক আছে, এই লেখাটা লেখা থাকবে, তখন তোমরা ডাউনলোড করতে পারবে। কীভাবে ডাউনলোড করবে আমি আগেও দেখিয়ে দিয়েছি। যখনই এই লেখাটা পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি এএনএম জিএনএম 2024, তখন তোমরা এই যে এখানটা খুলবে এবং খোলার পর প্রত্যেকে দেখবে যে আস্তে 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 আমাদের কী হচ্ছে না নেক্সট পেজটা খুলছে, যেখানে নেক্সট পেজে লেখা থাকবে ঠিক এরকম অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করলেই তোমাদের কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রত্যেক আশা করি যে আমাদের যে পেড ব্যাচ, সেই পেড ব্যাচের ক্লাস সম্পর্কে একটু বলে দিই। আমাদের পেড ব্যাচ হচ্ছে কি রিলিভ ব্যাচ 2025। অলরেডি আগের বছর আমাদের কাছে 400-র কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পড়তো মক ব্যাচ এবং পেড ব্যাচ মিলিয়ে। এই 400 জনের মধ্যে কিন্তু প্রায় 100 জনের কাছাকাছি ক্যান্ডিডেট এবছর গভর্নমেন্ট কলেজ পেতে চলেছে। তাদের মার্কস প্রত্যেকের 65-এর ওপরে রয়েছে, প্রত্যেকে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো যারা ভাবছো ছোটো চ্যানেল পাস করাতে পারবে না, জাস্ট একবার আসো, দেখো কি করতে পারি বা না করতে পারি। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, যে আমরা কম স্টুডেন্ট পড়াই, যেখানে লাখ লাখ স্টুডেন্টকে একসাথে ভর্তি নিয়ে না, যেখানে মাত্র 70 থেকে 80 জন করে স্টুডেন্টকে নিয়ে ক্লাস করিয়েছিলাম। ঠিক আছে, যেখানে প্রত্যেককে একটা ভরসা দিয়েছিল যে হ্যাঁ 2024 তো আমাকে পাস করাবোই। ঠিক তাদের সঙ্গে যেভাবে পরিশ্রম করার দরকার সেই পরিশ্রমটাই করেছি। আমরা কিন্তু এরকম বিশ্বাসী নয় যে হ্যাঁ তুমি পাস করতে হলে তোমাকে সাজেশন দিলাম, তুমি পড়লেই পাস করে দেবে, এরকম মিথ্যা আশা দেখাই না। আর বলবো না যে আমি সব থেকে ভালো, আমি সব কিছু করে দিতে পারবো, এরকম না। পরিশ্রম তোমাকেও করতে হবে আমাদের সাথে। যদি তুমি পারো পরিশ্রম করতে, একটা স্মার্ট ওয়ে তোমাকে শেখানো হবে যে এইভাবে পড়লে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো রিলিভ ব্যাচ 2025-এ 7 ডেজ ক্লাস, আমাদের অল সাবজেক্টের ক্লাস হবে, মক টেস্ট রয়েছে এভরিডে, নোটস প্লাস পিডিএফ। ফিস কিন্তু টোটাল 1,500 টাকা। কত? 1,500 টাকা। ঠিক আছে, টোটাল 1,500 টাকা। কন্ট্যাক্ট করবে তোমরা এই নাম্বারেতে। এবং আমি একটাই কথা বলবো, যদি তুমি রেগুলার পড়া করে আসতে পারো, এই ব্যাচে ভর্তি হওয়ার একটা রুলস রয়েছে, তোমাকে কিন্তু রেগুলার পড়া করে আসতে হবে, কারণ এখানে পড়া ধরা হয়। এমনি না যে আমি পড়িয়ে দিলাম তুমি পড়বে না, রেগুলার কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হবে, রেগুলার লাইভ ক্লাস তোমাকে অ্যাটেন্ড করতে হবে। কোনো কারণ যদি শরীর খারাপ হয় বা অন্য কোনো খুব স্পেসিফিক কারণ থাকে তাহলে তোমার ছাড় রয়েছে, হয়তো কোনো ছাড় নেই, তোমাকে রেগুলারই ক্লাস জয়েন করতে হবে। যদি তুমি রেগুলার ক্লাস জয়েন করতে পারো, যদি আমাদের কথা মতো চলতে পারো, যদি তুমি রোজ পড়া করে আসো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তোমাকে ভাবতে হবে না যে কলেজ আমি কিভাবে পাবো বা আমাকে কলেজ পেতে হলে কিভাবে পড়তে হবে, সেই দায়িত্বটা আমার। শুধু একটাই তোমার উদ্দেশ্য কি, যে আমাকে 2025 যেহেতু লক্ষ্য, আমাকে প্রথম দিন থেকে, যেদিন থেকে আমাদের ব্যাচে জয়েন করবো, কথা দিচ্ছি রেগুলার কিন্তু আমি পড়াটা করে আসবো এবং রেগুলার কিন্তু আমাদের যে ক্লাস হয় সেই ক্লাসগুলোতে জয়েন করব। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তুমি আসো। কোনো মিথ্যা আশা না যে আমি সেরা, আমি তোমাকে হাতে ধরে পাস করিয়ে দেবো, এরকম মিথ্যে আশা দিয়ে কোনোদিন ভর্তি করাবো না। তোমাকে কিন্তু পড়তে হবে, নিজেকে রেগুলার ক্লাস, আমি যেটা বললাম ক্লাস করো, যেগুলো খাতাই দেবো, টোটাল কিন্তু 4টে খাতাও করে নিতে হবে তোমাকে। কারণ পিডিএফ দিলাম, পিডিএফটা সারা জীবন ফোনের মধ্যেই রয়ে যাবে, ফোন থেকে জীবনে আর কোনোদিন খাতায় উঠবে না। তাই ক্লাস চলাকালীন খাতায় সমস্ত যেগুলো নোট করতে পারবে না সেগুলো আমরা নোটস দেবো, সেদিন সঙ্গে সঙ্গে নোটস বা পিডিএফটা থেকে তোমাকে খাতায় লিখতে হবে, কারণ প্রত্যেকের খাতা আমরা চেক করি। মেনলি একটা টিচার হয়ে গাইডেন্স যতটা করার দরকার সেটা কিন্তু আমরা করি। ঠিক আছে, তাই যারা চাইছো 2025-এর ব্যাচে অ্যাডমিশন নিতে, ঠিক আছে, জাস্ট একবার তুমি জয়েন করে দেখো যে তুমি কোন জায়গায় এসেছো। কারণ আমাদের একটা অ্যাপ রয়েছে, ওই অ্যাপের মধ্যে লাইভ ক্লাস থাকে, রেকর্ড ক্লাস থাকবে। ঠিক আছে, কোনো কারণে যদি লাইভটা তোমার খুব আর্জেন্ট কারণে মিস হয়ে থাকে, নয়তো তোমাকে লাইভ জয়েন করতেই হবে। খুব আর্জেন্ট কারণ ছাড়া কিন্তু ক্লাস মিস করা চলবে না। আর যদি মিস করে যাও তাহলে তো রেকর্ড রয়েছে, রেকর্ড দেখতে পাবে। অল সাবজেক্টের ক্লাস হবে। আচ্ছা, মক টেস্ট এভরিডে নেওয়া হয় না, এটা হচ্ছে একটু টাইপিংয়ে মিস্টেক ছিল। মক টেস্টটা কিন্তু উইকলি যে চ্যাপ্টারগুলো শেষ হবে, হয়তো 1 থেকে 2টো কোনো মক টেস্ট হবে। এবং নোটস প্লাস পিডিএফ দেবো, নোটস পিডিএফ যেন খাতায় লেখা থাকে। এবং ফিস কিন্তু টোটাল 1,500 কমাসের জন্য, 12 মাসের জন্য। কমাস 12 মাসের জন্য টোটাল। এত কমে তোমাকে কেউ দেবে না। জাস্ট একবার তুমি অ্যাডমিশন নাও। আর যাদের খুব ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ রয়েছে, যে স্যার আমি একসঙ্গে পারছি না, কেউ ছাড় দিক বা না দিক, একটা টিচার হিসাবে বা আমার মানবিকতার বিচার থেকে, ঠিক আছে, তাদের জন্য একটা আমরা কি করা যায় বা না করা যায় সেটা ভেবে নেবো। জাস্ট তোমরা এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট একবার করে নাও। ঠিক আছে, জায়গাটাতে এসে দেখো, জায়গাটাকে তুমি ভালোবেসে ফেলবে। যেটা কোচিং সেন্টার যেমন, ঠিক তেমন তোমাদের ইমোশনটাও এখানে জড়িয়ে রয়েছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার 7001946435। চলো, গুড বাই প্রত্যেককে।